নমস্কার বন্ধুরা, আজকে বাজেট পেশ হলো। বাজেট পেশ হওয়ার পরে বিভিন্ন সেক্টরে আমরা যেরকম পতন দেখলাম, সেরকম ইনফ্রাস্ট্রাকচারে আমরা কিন্তু আজকের দিনে গ্রোথ দেখেছি, অর্থাৎ মুভ দেখেছি। কারণ কি? কারণ হচ্ছে 11,11,111 টাকা বরাদ্দ করা হয়েছে ইনফ্রাস্ট্রাকচার সেক্টরের জন্য, যেই কারণে এই মুভ। তাহলে একটা বিষয় কিন্তু কোথাও না কোথাও আমাদের মাথার মধ্যে আসছে যে আগামী দিন কি তাহলে ইনফ্রাস্ট্রাকচার সেক্টর বুল রানের দিকে এগোবে? হ্যাঁ, সেটা হতেও পারে। তো সেরকম ইনফ্রাস্ট্রাকচার সেক্টরের দুটি স্টক আমি সিলেক্ট করেছি, যে দুটি স্টকে আজকে খুব ভালো মুভ দিয়েছে। তার টেকনিক্যাল চার্ট দেখে বোঝার চেষ্টা করব, যদি ইনফ্রাস্ট্রাকচারে মুভ আসে তাহলে এই স্টকগুলিতে আমাদের এন্ট্রি পয়েন্ট কোথায় থাকতে পারে। ইনফ্রাস্ট্রাকচার সেক্টরের প্রথম স্টক যেটি সিলেক্ট করা হয়েছে সেটি হচ্ছে এনসিসি লিমিটেড। স্টকটির অ্যানালাইসিস করে দেখব আমরা। তার আগে যারা চ্যানেলে প্রথমবার ভিজিট করছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করবেন। আর একটা স্ট্যান্ডার্ড ডিসক্লেমার দিয়ে রাখি, এই ভিডিওটি সম্পূর্ণ এডুকেশনাল পারপাস। দয়া করে এই ভিডিওটিকে কেউ রিকমেন্ডেশন ভিডিও হিসেবে নেবেন না। তাহলে এনসিসিতে আমরা আজকে কি দেখতে পেলাম? আজকে আমরা দেখতে পেলাম এখানে 6.71% উপরে গিয়ে ক্লোজিং দিয়েছে, এবং তার যে প্রিভিয়াস একটা রিজেকশন ছিল সেই রিজেকশনটাকে কিন্তু আজকে ব্রেক করার চেষ্টা করেছিল এই জায়গাতে, কিন্তু ব্রেক না করে ওই জায়গার থেকে রিজেকশন পেয়ে একটু নিচে ক্লোজিং দিয়েছে। 347 থেকে নেমে 337-এ ক্লোজিং দিয়েছে। তো আজকের দিনে আমরা একটা বিষয় ভালো দেখতে পাচ্ছি, স্টকটি যখন একদম নিচের দিকে পড়েছিল সেখান থেকে কিন্তু আবার উপরের দিকে গেল, এবং এখানে একটা খুব সুন্দর ভলিউম আমাদের ইনক্রিজ হয়েছে। আরেকটা বিষয় যদি আমরা দেখি, স্টকটি কিন্তু হায়ার হাই লাগাচ্ছে। তার যে প্রিভিয়াস লো, সেই লো গুলোকে ওপরে শিফট করছে এবং হাই গুলোকেও কিন্তু ওপরে শিফট করছে। তো এই স্টকটির ক্ষেত্রে আমাদের যেটা চিন্তা ভাবনা থাকবে সেটা হচ্ছে 347-এর ওপরে যদি আমরা দেখি স্টকটিকে প্রপারলি ক্লোজিং দিতে, অর্থাৎ ভালো গ্রিন কালারের ক্যান্ডেলে যদি ক্লোজিং দিতে দেখি এবং এখানে যদি ভলিউম ইনক্রিজ হতে দেখি, তাহলে এই ব্রেকআউট ক্যান্ডেলে কিন্তু একটা বাইং এর অপরচুনিটি আমাদের কাছে আসতে পারে। তাহলে অবশ্যই এন্ট্রি পয়েন্ট হবে 347-কে ব্রেকআউট দেওয়ার পর। তাহলে এনসিসি লিমিটেড কিন্তু আমাদের র্যাডারে থাকছে। ইনফ্রাস্ট্রাকচার সেক্টরের সেকেন্ড যে স্টকটি সিলেক্ট করা হয়েছে সেটি হচ্ছে রামকি ইনফ্রাস্ট্রাকচার। স্টকটি আজকের দিনে প্রায় 8%-এর কাছাকাছি ওপরে গিয়ে ক্লোজিং দিয়েছে। এখানে একটা খুব সুন্দর গ্রিন কালারের ক্যান্ডেল ক্রিয়েট করেছে এবং এখানে খুব ভালো একটা ভলিউম ক্রিয়েট করেছে। এরপরে যদি আমরা আর একটু ভালো করে দেখি তাহলে বুঝতে পারবো তার যে প্রিভিয়াস রিজেকশন ছিল, যেটাকে এর আগে দুবার রিজেকশন পেয়েছে, সেই রিজেকশনটাকে কিন্তু আজকে ব্রেকআউট দিয়েছে এবং জাস্ট একটু উপরে ক্লোজিংটা দিয়েছে। সেই সাথে আরেকটা বিষয় যদি আমরা স্টকটির ক্ষেত্রে দেখি তাহলে আরো ভালো বুঝতে পারবো, সেটা হচ্ছে স্টকটি কিন্তু হায়ার হাই হায়ার লো চ্যাট ফরমেশন শুরু করেছে। আমরা যদি এই জায়গাটার থেকে খেয়াল করি তাহলে দেখুন কত সুন্দর একটা সিনারিও তৈরি করেছে। অর্থাৎ প্রথমে উপরে যাচ্ছে, রিটেস্ট করছে, রিটেস্ট করছে, তারপর আবার উপরে যাচ্ছে, আবার রিটেস্ট করছে, আবার উপরে যাচ্ছে, আবার রিটেস্ট করছে, আবার উপরে যাচ্ছে, আবার রিটেস্ট করছে, ব্রেকআউট দিচ্ছে। তাহলে এই যে সিনারিওটা তৈরি হয়েছে স্টকটিতে, যদি এইটা কন্টিনিউ চলতে থাকে তাহলে কিন্তু এই স্টকটিতে আরো বড় মুভ আমরা নিয়ার ফিউচার দেখতে পেতে পারি। এরপর এই স্টকটিতে আমাদের এন্ট্রি পয়েন্ট কোথায় হতে পারে? আমাদেরকে প্রথমেই যেটা ভাবতে হবে সেটা হচ্ছে, যেহেতু আমরা এখানে একটা 8%-এর মুভ পেয়ে গেছি, মেবি ওখানে একটা প্রফিট বুকিং আসতে পারে, আবার এমনও হতে পারে এখান থেকে ওপরেও যেতে পারে। তো যদি আমরা দেখি 700 টাকার ওপরে কোনো ভালো গ্রিন কালারের ক্যান্ডেলে ক্লোজিং দিতে এবং এখানে ভলিউমকে ইনক্রিজ হতে দেখি, তাহলে এই ব্রেকআউট ক্যান্ডেলে কিন্তু আমাদের একটা এন্ট্রির জায়গা তৈরি হবে। তাহলে রামকি ইনফ্রাস্ট্রাকচারও কিন্তু আমাদের র্যাডারে থাকছে। বাকি এই ভিডিও থেকে কোনো রকম বাই সেল বা হোল্ডের রিকমেন্ডেশন দেওয়া হচ্ছে না। অবশ্যই নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে ডিসিশন নেবেন। ধন্যবাদ।